ইতিমধ্যে যে সমস্ত গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসা শুরু হয়েছে সেই সমস্ত গাছগুলোতে পরিচর্যা কিন্তু স্টার্ট করে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফলের রাজা আম, আর সেই আম যদি 12 মাসই হয় তাহলে কত না জানি সুন্দর হয়। এই মুহূর্তে প্রত্যেক ছাদ বাগানির কাছে কিন্তু বিভিন্ন নামি দামি 12 মাসি আম আছে, আর 12 মাসি আম গাছগুলোর মধ্যে সেরা আম হলো কাটিমন। ইতিমধ্যে আম গাছের সিজন চলে গেছে, তবে 12 মাসি আম গাছগুলোতে সারা বছরই ফল হয়, অর্থাৎ এর সিজন কিন্তু সারা বছর, তাই সারা বছর গাছগুলোকে পরিচর্যা করতে হয়। তবে আজকের ভিডিওতে বলবো কিভাবে সারা বছর পরিচর্যার মধ্য দিয়ে ছাদ বাগানে এই কাটিমন আম গাছগুলোকে নিয়ে যাবেন, কিভাবে এই ধরনের যে গুটিগুলো এসছে গুটিগুলো রক্ষা করবেন এবং ফল আনানোর মধ্য দিয়ে গাছগুলোকে পরিপূর্ণতা দেবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আম বাগানে 12 মাসি আম গাছগুলোতে পরিচর্যা করতে হয়। এই মুহূর্তে যে আমটি দেখতে পাচ্ছেন এটি হলো 12 মাসি কাটিমন আম। সবেমাত্র 2 বছর পূর্ণ হওয়ার পরই গাছে কিন্তু মুকুল আসা শুরু হয়েছে, তবে এই মুকুল থেকে যে ফল পাওয়া যাবে এর কোনো গ্যারান্টি নেই, এবং এমন আশাও কিন্তু আমি করি না, কারণ গাছটি 2 বছর বয়সী হলেও গাছটির কিন্তু সেইভাবে এখনও পর্যন্ত ভালো গ্রোথ হয়নি বা শাখা পোশাখা বৃদ্ধি হয়নি। তাই আমি চাইবো গাছটির আগে শাখা পোশাখা বৃদ্ধি বা গ্রোথ হবে, স্বাস্থ্যবান হওয়ার পরে গাছের ফুল আসা। তাই এই মুহূর্তে উচিত ছিল গাছে এই ফুলগুলোকে বা মুকুলগুলোকে ভেঙে দেওয়া, যদিও এগুলোকে আমি মুকুলগুলোকে ভাঙছি না। মুকুলগুলো প্রাকৃতিক নিয়মে যদি নষ্ট হয়ে যায় তাতেও কোনো কিন্তু দুঃখ নেই। তবে যাদের ম্যাচুরিটি আম গাছগুলোতে মুকুল এসেছে অনেক দিন পরে, তাদেরকে কি পরিচর্যা করতে হবে আসুন বলে দিই। প্রথমেই বলি, এই মুহূর্তে সবেমাত্র মুকুল এসছে, তাই এই মুহূর্তে আপনাকে একটা হালকা ডোজের ফাঙ্গিসাইড এবং হালকা ডোজের কীটনাশক প্রয়োগ করতে হবে। হালকা ডোজের কীটনাশকের মধ্যে আপনারা অবশ্যই রোগো প্লাস অর্থাৎ ডাইমাটের 30% কম্পোজিশনের রোগো প্লাস, এবং ফাঙ্গিসাইডের মধ্যে অবশ্যই সাব ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম রোগো প্লাস অর্থাৎ ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশকের সঙ্গে 1 গ্রাম ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে নিয়ে এই ধরনের আম গাছগুলোতে একত্রে খুব ভালো করে স্প্রে করে দেবেন। সমগ্র আম গাছগুলোতে টপ টু বটম অর্থাৎ গাছের পাতা থেকে গাছের গোড়া পর্যন্ত, স্পেশালি এই ধরনের মুকুলের উপরে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে, কারণ এই মুকুলের উপরে চোষক পোকা বা শোষক পোকা বা বিভিন্ন রস খাওয়া পোকা আক্রমণ ঘটে, মুকুলগুলো ঝরে পড়ে যায়। এরপরে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ঘটে, মুকুলগুলো গুটিগুলো ঝরে পড়ে, মুকুলগুলো কালো হয়ে যায়। দেখবেন এই অবস্থা থেকে মুক্তি রাখার জন্য কিন্তু আপনাকে এটা করতে হবে। এটা করলে কি হবে, গাছের উপরে একটা প্রতিরক্ষা বা সুরক্ষা বলয় হবে। এই প্রতিরক্ষা বা সুরক্ষা বলয় এই মুকুলগুলোকে রক্ষা করবেন। যে গুটি আসবে গুটিগুলোকে প্রচুর পরিমাণ বৃদ্ধি করবেন এবং গুটিগুলো ঝরে পড়ার হাত থেকে কিন্তু রক্ষা করবেন। এবার আসি, এই যে মুকুলগুলো ঝরে পড়া বা গুটিগুলো ঝরে পড়ার অনেক সময় কিন্তু অনেক কারণ থাকে, পটাশের অভাব থাকে, বোরনের অভাব থাকে। তাই পটাশ বোরন আপনাকে একবার করে প্রয়োগ করতে হবে, সপ্তাহে একবার করে পটাশ এবং বোরন প্রয়োগ করবেন। তবে কি পটাশ এবং কি বোরন প্রয়োগ করবেন, দেখুন এখানে সবসময় স্প্রে ফর্মে যে পটাশটা আছে সেটা প্রয়োগ করবেন, অর্থাৎ যে পটাশটি প্রয়োগ করবেন সেটি হলো 0050 সালফেট অফ পটাশ। প্রতি লিটার জলে 1 গ্রাম পটাশের সঙ্গে 1 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন একত্রে নিয়ে সপ্তাহে একবার এই ধরনের গাছগুলোতে স্প্রে করবেন। মনে রাখবেন 1 গ্রামের অধিক নেবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত হয়ে গেলে মুকুলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে কিন্তু ফল ধরা পর্যন্ত অর্থাৎ হারভেস্ট করা পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে বোরন এবং পটাশ সমন্বয় করে স্প্রে করবেন এই ধরনের আম গাছগুলোতে। যে কোনো ধরনের গাছে মুকুল আসলে বোরন এবং পটাশ সারের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বোরন এবং পটাশ সার কিন্তু প্রয়োগ করতে ভুলবেন না যে কোনো ফল এবং ফুল গাছের। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই সময় গাছের গোড়ায় কি কোনো খাবার দেওয়া দরকার? না, এই সময় গাছের গোড়াতে কোনো খাবার দেবেন না, কোনোভাবে খাবারের প্রয়োজনীয়তা নেই। তবে যে খাবারগুলো আপনারা কয়েকদিন পরে দেবেন সেটা হলো সালফেট অফ পটাশ 0050 আপনারা গাছের গোড়াতে দিতে পারেন, এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারেন, টিএসপি বা বাংলাদেশি বন্ধুরা যারা আছেন টিএসপি প্রয়োগ করতে পারেন, গাছের গোড়াতে টবের মাটিতে অল্প করে দিতে পারেন। তবে 0050 আপনারা সবসময় স্প্রে ফর্মে প্রয়োগ করবেন, গাছের পাতার উপরে যে স্পেশালিস্ট, তাই এটি গাছের পাতার উপরে প্রয়োগ করবেন। এইভাবে ছাদ বাগানে মুকুল আসা আম গাছগুলোকে পরিচর্যা করুন, দেখবেন আপনার ছাদ বাগানে মুকুল থেকে গুটি হচ্ছে এবং গুটি থেকে ফলে পরিণত হচ্ছে এবং আপনি সফল ছাদ বাগান হিসাবে গণ্য হচ্ছে। আজকের ভিডিওটি এই
পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।